হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মৌমিতাস কিচেন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি আর একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে। আজকের রেসিপি সর্ষে চিংড়ি। সর্ষে দিয়ে তো চিংড়ি মাছের ভাপা অনেক খেয়েছো, এরকমভাবে বানিয়ে দেখো, ভাপার থেকে কিন্তু কোনো অংশে কম হয় না। খেতে সত্যি বলছি অসাধারণ লাগে। তো চলো বেশি না কথা বাড়িয়ে আজকের রেসিপির দিকে এগোনো যাক। আজকের এই রেসিপিটি বানানোর জন্য চিংড়ি মাছ নিয়েছি 200 গ্রাম। চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আর নিয়েছি সর্ষে, কালো সর্ষে 1 চামচ, সাদা সর্ষে 1 চামচ, পোস্ত 1 চামচ। এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর লাগছে কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো ইউজ করো। লঙ্কা, সর্ষে, পোস্তটা কিন্তু একসাথে পেস্ট করে নেব। সর্ষে, লঙ্কা, পোস্ত ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো কিন্তু আমি ভাজিনি, কাঁচা অবস্থাতেই এর সাথে ম্যারিনেট করে নেব। চিংড়ি মাছটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়েও আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপরে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য এই অবস্থাতেই ছেড়ে দেব। একটা ঢাকা দিয়ে দেব, দিয়ে 15 থেকে 20 মিনিট এরকমভাবেই এটাকে রেখে দেব। তারপরে চলে যাব নেক্সট স্টেপে। কড়া বসিয়ে দিয়েছি, এখানে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে গরম করে এর মধ্যে ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই চিড়ে নেবে। কালো জিরা আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এখানে ঢেলে দেব ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এটাকে 2 থেকে 3 মিনিট একটু এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে গা থেকে একটু তেলটা ছেড়ে আসে। দুই থেকে 3 মিনিট একটু কষিয়ে নেওয়ার পরে যখন তেল ছাড়তে শুরু করবে সাইড থেকে, তারপরে এর মধ্যে দিয়ে দেব 1/2 বাটি জল। খুব বেশি নয় কিন্তু, 1/2 বাটি জল দিয়ে দিয়েছি। অল্প আছে এটাকে এবারে ফুটিয়ে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে। লো আঁচে ফোটানোর ফলে মাছটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু হয়ে যাবে। জলটা শুকিয়ে এসেছে, এই রকম অবস্থাতেই নামিয়ে নেব একটা পাত্রে।
নামিয়ে নিলাম একটা পাত্রে। আজকের এই রেসিপিটি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, সত্যি বলছি খেতে খুব ভালো লাগে। আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন রেসিপি জানার জন্য ফলো করতে হবে তোমাদের মৌমিতাস কিচেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও কথা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।